কথা প্রথমেই বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা নাকি লাটে উঠবে, কারণ আজ থেকে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলগুলোতে থাকবে। তারা বঙ্গে আসছে, তাদের থাকার ব্যবস্থা স্কুলগুলোতে করা হয়েছে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি এতদিন ধরে না নিয়োগের ক্ষেত্রে না সরকারি স্কুলের পরিকাঠামোর ক্ষেত্রে কোনো খারাপ কিছু দেখতে পেয়েছেন, এবার তিনি বলছেন যেহেতু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন স্কুলগুলোতে থাকবেন, তাতে নাকি স্কুলের পঠন পাঠন শিখে উঠবে। কেন্দ্রীয় বাহিনী থাকলে ব্যাহত হবে পঠন পাঠন। কেন্দ্রীয় বাহিনী আটকাতে এমনই বাহানা ব্রাত্য বসুর। কেন্দ্রীয় বাহিনী আসার কথা শুনেই বোধোদয় হলো মন্ত্রীর। শীত ঘুম ভেঙে হঠাৎ উঠলেন নাকি শিক্ষামন্ত্রী? এবার তাহলে তাকে দেখানোর পালা মিডিয়াকে নিতে হবে, রিপাবলিক বাংলাকেই সেই দায়িত্ব নিতে হচ্ছে। কিভাবে আমাদের রাজ্যে ফেল শিক্ষা ব্যবস্থা। কলকাতায় 119টা স্কুল, উত্তর 24 পরগনায় 60খানা স্কুল, হাওড়ায় 24টা স্কুল, পূর্ব বর্ধমানে 18 স্কুল, দক্ষিণ 24 পরগনায় 17টি স্কুল। এখানেই শেষ নয়, নদিয়াতে 13টা স্কুল, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে 11টা স্কুল, মোট 348টি স্কুল, যেটা 2025-এর স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট। সেখানে এই এতগুলো স্কুলে কি অবস্থা, একেবারে ফেল। এই পরিকাঠামো নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, চাঙর ভেঙে পড়ছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়ে নিজেই বলেছিলেন হ্যাঁ চাঙর ভেঙে পড়তে পারে যে কোনো সময়। পড়ুয়ারা পড়ছে, তারা যাচ্ছে স্কুলে, কিন্তু অভিভাবকরাও জানেন যে যে বিল্ডিং এর অবস্থা, বাড়ির যা অবস্থা, স্কুল ভবনের যা অবস্থা, বিদ্যালয়ের নামটা কি সেটাই স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। এত সুন্দর অবস্থা করে রেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার, যে স্কুলের এমন পরিকাঠামো, এমন ভগ্ন দশা যে স্কুলের নামটাই ঠিক করে বোঝা যাচ্ছে না। এত সুন্দর উন্নয়ন হচ্ছে শিক্ষা ব্যবস্থায়, আর সেখানে যখন কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই এ রাজ্যের যাতে ভোট সুষ্ঠুভাবে হয় সেখানে চলে আসছে আজ সেই জায়গা থেকে স্কুলগুলিতে আমরা জানি, সারা সময় আমরা সেটা জানি যে যখনই কেন্দ্রীয় বাহিনী আসে তখন স্কুলেই তাদেরকে বন্দোবস্ত করে রাখা হয় এবং তারা স্বাভাবিকভাবেই সেখানেই থাকবেন। কিন্তু এবার হঠাৎ শিক্ষামন্ত্রীর মনে হলো এতদিন ধরে যে অনাচার, যে দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তারা করে গিয়েছেন তা কিছুই নয়, তার জন্য এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে বই, খারাপ কিছু হয়নি, অন্তত এমনটাই তাঁদের বক্তব্য। কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে বলে স্কুলগুলোর খুব সমস্যা হয়ে যাবে পঠন পাঠনে।